আর 1 মাস বাকি, সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছো আমি জানি। তাই তোমাদের সবার জন্য আমি নিয়ে চলে এসেছি 1 মাসের মানে 30 দিনের একটা ডায়েট প্ল্যান, যেখানে তোমরা এই ডায়েট প্ল্যানটাকে প্রপারলি ফলো করে এবং তার সঙ্গে আমি তোমাদের যে স্পেশাল কিছু টিপস বলবো সেগুলোকে রেগুলার ফলো করে তোমরা উইদিন আ মান্থ একটা দুর্দান্ত ট্রান্সফরমেশন করতে পারবে আনডাউটেডলি। বাট তার জন্য কিন্তু শুধুমাত্র ডায়েট প্ল্যান ফলো করলে চলবে না। ডায়েট প্ল্যান শুরু করার আগে আমি খুব স্পেশাল যে কটা টিপস বলবো সেগুলোও কিন্তু তোমাদের হুবহু ফলো করতে হবে যদি তোমরা এই ডায়েট প্ল্যানটার থেকে একটা দুর্দান্ত রেজাল্ট পেতে চাও, ঠিক আছে? তবে ডায়েট প্ল্যানটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রত্যেকবারের মতন এবার কিন্তু পুজো নিয়ে অত বেশি এক্সাইটমেন্ট নেই। স্বাভাবিক কারণেই তোমরা সবাই জানো যে আমাদের চারপাশে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে, এবং তার সঙ্গে এই বছরই জানুয়ারি মাসে আমি আমার বাবাকে হারিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে এবারের পুজোটা আমার জন্য অত বেশি এক্সাইটিং কিছু নয়। ভীষণ একটা খালি খালি একটা ফাঁকা ফাঁকা ভাব প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে খায় বাবা চলে যাওয়ার পর থেকে। কারণ অনেক বছর আগেই 2005 সালে আমি যখন কলেজে পড়ি তখন আমি আমার মাকেও হারিয়েছি। তো বলতে পারো বাবা মা এখন কেউ নেই আমার মাথার ওপরে, সেই জন্য ভীষণ একা লাগে, আশা করি বুঝতেই পারো। তো মানুষের বয়স যতই বেড়ে যাক বাবা মার অভাব তো কেউ পূরণ করতে পারে না। তো সেই জন্য কেমন যেন একটা লাগছে, মানে পুজোটা যেন এবার ঠিক পুজো মনে হচ্ছে না, কোথাও যেন একটা অনেক বড় ফাঁক তৈরি হয়ে গেছে। এনিওয়েজ, আমি আশা করব, আমি চাইবো, আমি তোমাদের জন্য সবসময় চাইবো যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং সেফ থাকো, সব থেকে বড় কথা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, আমি কিন্তু সবসময় একটা জিনিস খুব ফিল করি, সেটা হচ্ছে দেখো বেঁচে থাকাটাই ইটসেলফ একটা সেলিব্রেশন। যা পারিপার্শ্বিক অবস্থা তাতে আজকে তুমি বেঁচে আছো, আজকে ভালো আছো, তোমার ফ্যামিলির সঙ্গে আনন্দ করছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, নিশ্চিন্তে আছো, এটাই যেন একটা অনেক বড় সেলিব্রেশন এখন। তাই নিজেকে ভালো রাখা বা নিজেকে সুস্থ রাখা, নিজেকে ফিট রাখার সাথে কোনো একটা উৎসবকে জড়িও না এখন থেকে। আর চেষ্টা করো এটাকে একটা লাইফস্টাইল বানিয়ে ফেলতে, এই রকম ভাবেই থাকতে, একটা ভালো লাইফস্টাইল লিড করতে, ভালো খাবার খেতে, পুষ্টিকর খাবার খেতে, একটু এক্সারসাইজ করতে এবং নিজেকে খুশিতে রাখো, ভালো থাকো। তাহলে চলো শুরু করছি আজকে সুন্দর একটা ডায়েট প্ল্যান, যেখানে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবে এবং কি কি করবে আমি সমস্তটাই শেয়ার করবো। লেটস স্টার্ট। এই ডায়েট প্ল্যানটা শুরু করার আগে আমি এবার শেয়ার করব তোমাদের সাথে সেই স্পেশাল 5টা রুল, যেগুলো এখন থেকে তোমাদের এই ডায়েট প্ল্যানের সঙ্গে বাই হুক অর বাই ক্রুক মেনে চলতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু রেজাল্ট গ্যারান্টিড নয়। নাম্বার 1, এখন থেকে তোমাদের পোর্শন কন্ট্রোল করে খাবার দিকে প্রচন্ডভাবে মনোযোগী হতে হবে। শুধুমাত্র হেলদি খাবার খেলেই হবে না, আমি যা যা বলে দেবো সেগুলো শুধু খেলেই হবে না, তুমি কতটা খাচ্ছ সেই দিকে তোমাকে এখন থেকে খুব বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ ওটাই হচ্ছে আসল খেলা। যদি তুমি পোর্শন কন্ট্রোল করে খাও, যদি পোর্শনটাকে লিমিট করতে পারো, তবে গিয়েই কিন্তু তুমি একটা ক্যালোরি ডেফিসিট তৈরি করতে পারবে এবং তবে গিয়েই তোমার ফ্যাট লস হবে, ঠিক আছে? সেকেন্ড, 8 থেকে 10 গ্লাস জল এখন থেকে প্রত্যেক দিন যেন তোমার শরীরে ঢোকে, এনশিওর, ঠিক আছে? নাম্বার 3, ডিনার তাড়াতাড়ি করতে হবে, করতেই হবে, কোনো উপায় নেই। প্রত্যেক ভিডিওতে বলি, এখানেও বলবো যে ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার র্যাপ আপ করতে হবে, যদি তুমি না চাও যে তোমার রাত্রের খাবারটা ফ্যাট হিসাবে প্রত্যেকদিন স্টোর হোক। কারণ যখনই তুমি রাত্রের খাবার দেরি করে খাবে তখনই তোমার রাত্রে আমাদের মেটাবলিজম ভীষণ স্লো হয়ে যায়। তো খাবার যেরকম ভাবে হজম হওয়ার কথা সেইভাবে হয় না, সেই খাবারগুলো তোমার পেটে জমতে থাকে এবং আস্তে আস্তে সেগুলো ফ্যাট হিসাবে স্টোর হতে থাকে। তাই খাবার তাড়াতাড়ি খেতে হবে, ডিনার খুব তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে, তারপরে 2-3 ঘন্টা নিজেকে মডারেটলি অ্যাক্টিভ রাখবে, একটু হাঁটাচলা করা, একটু ঘোরাফেরা করা, এইভাবে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে এবং খাবার 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমাতে হবে, ঠিক আছে? নাম্বার 4, প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট যে কোনো এক রকমের অ্যাক্টিভিটি তোমাকে ইনক্লুড করতে হবে তোমার রুটিনে। তুমি তোমার স্কেডিউল অনুযায়ী তুমি যে সময় পাচ্ছ সেই সময়ই করো, বাট করতে হবে, ঠিক আছে? তুমি 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াক করতে পারো, আদারওয়াইজ তুমি ঘরে থেকে যে কোনো এক রকমের ফুল বডি ওয়ার্কআউট রুটিন ফলো করতে পারো। এই জাতীয় যে কোনো কিছু তোমাকে বেছে নিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে, ঠিক আছে? সপ্তাহে একদিন রেস্ট রাখবে, বাকি 6 দিনই নিজেকে অ্যাক্টিভ রাখবে। আর 5 নম্বর হচ্ছে ঘুমাতে হবে।
তোমাকে 7 থেকে 8 ঘন্টা এনশিওর করো যেন তোমার শরীর একটা ডিপ স্লিপ পায়, আদারওয়াইজ কিন্তু তোমার স্ট্রেস হরমোন সমানে বাড়বে, কর্টিসল লেভেল বাড়বে এবং তুমি যতই কম খাও না কেন তুমি কিন্তু ফ্যাট লস করতে পারবে না। কারণ স্ট্রেস হরমোনের সাথে আমাদের ফ্যাট বাড়ার কিন্তু ভীষণ একটা গভীর কানেকশন রয়েছে, ঠিক আছে? তাই তুমি মনে করো না যে তুমি কম খেলেই ফ্যাট লস করতে পারবে, তোমাকে এই সমস্ত দিকগুলোকেও প্রপারলি হ্যান্ডেল করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট অ্যান্ড বডি ফ্যাট, রাইট? এবার চলো শুরু করছি ডায়েট প্ল্যান। শুরু হচ্ছে দিন আমাদের মর্নিং ড্রিঙ্ক দিয়ে। তো মর্নিং ড্রিঙ্ক অ্যাজ ইউজুয়াল, যাদের কোনো রকম মর্নিং ড্রিঙ্ক স্যুট করে না বা বানানোর টাইম নেই, ধৈর্য নেই, যে কোনো প্রবলেম, তারা 2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিন শুরু করবে, সব থেকে সিম্পল। সেকেন্ডলি, যাদের নিজের প্রতি একটু মোটিভেশন আছে, যারা আরেকটু করতে চাও, তারা জিরা ওয়াটার খেতে পারো, আদারওয়াইজ গরম জলে একটা লেবু স্কুইজ করে খেতে পারো, আদারওয়াইজ আগের দিন রাত্রিবেলা 1 চামচ মেথি ভিজিয়ে রেখে দেবে, পরের দিন সকালবেলায় সেই মেথি ভিজানো জলটা খেয়ে নেবে, ঠিক আছে? এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা অপশন তুমি ট্রাই করতে পারো। এরপরে চলে যাব আমরা ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের কথাটা অবশ্যই খেয়াল রাখবে, খুব বেশি বেলা করে খেলে হবে না, 8:30 থেকে 9টার মধ্যে যেন তোমার সকালের খাবার কমপ্লিট হয় সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু এবারের যে তোমাদের ডায়েট প্ল্যানটা দিচ্ছি সেটা 15 দিন আর 15 দিনে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম 15 দিন তোমরা একটা ডায়েট প্ল্যান ফলো করবে, নেক্সট 15 ডেজের জন্য আমি আর একটা ভেরিয়েশন রাখছি যাতে তোমাদের টানা 30 দিন একই রকমের খাবার খেয়ে বোর না হতে হয়, ঠিক আছে? এবং এর মধ্যেও আমি তোমাদের 2-1টা করে ভেরিয়েশন বলে দেবো 15 দিনের মধ্যেও, ওকে? তো ব্রেকফাস্টে আমরা প্রথম 15 দিন মানে 1 থেকে 14 ডেজ 14 তারিখ পর্যন্ত তোমরা যেটা করবে সেটা হচ্ছে ব্রেকফাস্টে তোমরা 1 কাপ চিড়ে, সেটাকে প্রচুর পরিমাণ সবজি দিয়ে, পোহা যেটাকে আমরা বলি বা বাঙালিতে যেটা আমরা চিড়ের পোলাও বলি, তো পোলাও বললেই তো প্রচুর পরিমাণ ঘি, প্রচুর কাজু কিশমিশ এগুলো চলে আসে, এগুলো তোমাকে অবশ্যই রাশ টানতে হবে এগুলোতে। সেক্ষেত্রে তুমি কি করবে, প্রচুর পরিমাণ ভেজিটেবলস অ্যাড করবে, তোমার যে পছন্দ, যে রকম সবজি দিয়ে পছন্দ তুমি পোহা বানাবে, তবে চিড়ের পরিমাণটা যেন কম হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে তুমি একটা ডিম সেদ্ধ খাবে এবং তার সঙ্গে 1 কাপ গ্রিন টি বা ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাবে উইদাউট এনি মিল্ক অ্যান্ড সুগার। সেকেন্ড অপশন হচ্ছে তুমি 2 স্লাইস হোল হুইট ব্রেড নিতে পারো এবং তার সঙ্গে একটা ডিম সেদ্ধ খেতে পারো এবং তার সঙ্গে ব্ল্যাক টি বা গ্রিন টি বা ব্ল্যাক কফি চলবে, ঠিক আছে? এই হয়ে গেছে আমাদের প্রথম 14 ডেজের ব্রেকফাস্ট। এবার হচ্ছে আমাদের মিড মর্নিং। মিড মর্নিংয়ে তুমি ফল খাবে অবশ্যই যদি খিদে পায়, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো ফার্স্ট 14 ডেজে চেষ্টা করো একটা আপেল বা একটা পেয়ারা খেতে, ঠিক আছে? যদি পসিবল না হয় এগুলো মেনটেন করা, তাহলে তুমি যে কোনো একটা ফলই নিয়ে নিও, বাট আমি এবার একটু স্পেসিফিক করে বলছি, অনেকেই স্পেসিফিক জানতে চায় যে দিদি কি খাবো, তো তোমরা প্রথম 14 ডেজ চেষ্টা করো হয় একটা আপেল বা একটা পেয়ারা খেতে, ঠিক আছে? নেক্সটে তোমরা চাইলে এর সাথে 1 কাপ গ্রিন টিও অ্যাড করতে পারো। এবার হচ্ছে লাঞ্চ। দুপুরের খাবারে তোমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে 1 কাপ ভাত, ঠিক আছে? তার সঙ্গে পাতলা 1 কাপ ডাল, তার সঙ্গে 1 পিস মাছ রাখবে, যদি রুই কাতলা হয় মানে মাছের বড় পিস হয় সেক্ষেত্রে 1 পিস মাছ রাখবে। এবং মাছটা এই যে রাখবে এটার মোদ্দা কথা, মেইন কথা হচ্ছে এটাকে তোমরা যদি গ্রিল করে খেতে পারো, অনেকেরই অপশান থাকে আজকাল চিকেন গ্রিল করার, ফিশ গ্রিল করার, যাদের সেই অপশানটা আছে তারা সেটা খেতে পারো, আদারওয়াইজ যারা কড়াইতে করবে তারা কিন্তু তেলের পরিমাণটা একদম যৎ সামান্য রাখবে, ঠিক আছে? এটা কিন্তু খুব বেসিক সেন্স, কমন সেন্স when you are in weight loss journey। তো তেলটাকে খুব কম রাখতে হবে, এপাশ ওপাশ যাতে তুমি কোনো রকমের সাতলে নিতে পারো সেরকম ভাবে রাখবে। আদারওয়াইজ চিকেন ব্রেস্ট খাবে 1 পিস এবং বা সয়াবিন রাখতে পারো 1 বাটি বা 50 গ্রাম পনির খেতে পারো, ঠিক আছে? আর তার সঙ্গে রাখবে হচ্ছে স্যালাড। এবার স্যালাডে যদি অন্য কোনো কিছু তোমার বাড়িতে হাতের কাছে না থাকে প্রত্যেকদিন, তাহলে একটা শশা যাতে তোমার পেটে ঢোকে সেটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এইভাবে তোমাকে তোমার লাঞ্চ প্লেটটা সাজাতে হবে। এটা হচ্ছে সব থেকে বেসিক, যেটা প্রত্যেক দিনই তুমি কন্টিনিউ করতে পারবে, কারণ সবার বাড়িতে এটাই রান্না হয়, ওকে? আচ্ছা, এবার চলে যাব আমরা ইভিনিং স্ন্যাকে। ইভিনিং স্ন্যাকে তোমরা নেবে, যাদের একটু খিদে পায় তারা কি করবে, 1 কাপ মুড়ি নেবে এবং তার মধ্যে একটা শশা, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু লঙ্কা কুচিয়ে তার মধ্যে একটু চাট মশলা দিয়ে জাস্ট একটা মুড়ির চাট মতন বানিয়ে খাবে, ঠিক আছে? কিন্তু মুড়ির পরিমাণ কিন্তু 1 কাপের বেশি যেন একদমই না হয়। এই হচ্ছে আমাদের বিকেলবেলার খাবার। আর এর সঙ্গে তোমরা আবার 1 কাপ গ্রিন টি বা 1 কাপ ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি নিতে পারো। যারা এটা খেতে চাও না তারা জাস্ট 1 মুঠো রোস্টেড চানা নেবে, ভাজা ছোলা যেটা পাওয়া যায়, ঠিক আছে? সেটা নেবে আর তার সঙ্গে চা কফি যেটা তোমার প্রেফারেন্স। এই হয়ে গেল আমাদের বিকালের খাবার। এবার হচ্ছে রাত্রের খাবার।
রাত্রের খাবারে ফার্স্ট 14 ডেজ আমি তোমাদের জন্য দুটো অপশন রাখবো। একটা হচ্ছে যেটা সবার বাড়িতে প্রত্যেকদিন কমন থাকে, সেটা হচ্ছে তরকারি, ডাল, মাছ বা চিকেন বা যে কোনো একটা আইটেম। তো তোমরা এই জিনিসগুলো খেতে পারো এবং তার সঙ্গে ভাতের জায়গায় খাবে একটা হোল হুইট আটার রুটি। নো ময়দা, কোনো রিফাইন্ড কার্বস এই সময় নেবে না, স্পেশালি ময়দা একদমই খাবে না। তো চেষ্টা করবে আটার একটা রুটি বা ওটসের একটা রুটি বানিয়ে নিতে পারো। কি করতে হবে, সিম্পল, ওটস আজকাল সবার বাড়িতেই থাকে, ওটসটাকে একটু গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো বানিয়ে নেবে, সেটাকেই আটার মতন ডো বানিয়ে সেটার একটা রুটি খাবে। ঠিক আছে? কমপ্লেক্স কার্বোহাইড্রেট যত বেশি খাবে তত ভালো, কারণ তত তোমার ইনসুলিন স্পাইক কম করবে, তোমার ক্রেভিং তত কম হবে এবং ওয়েট লস ভালোভাবে করতে পারবে। ঠিক আছে? তো একটা আটার রুটি বা একটা ওটসের রুটি নেবে, তার সঙ্গে 1 কাপ সবজি নেবে, তার সঙ্গে যে কোনো একটা প্রোটিনের সোর্স রাখবে, যেটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটাই রাখবে। এবং বাড়তি যেই আলু ঝোল এগুলোকে কিন্তু এখন সাইডে সরিয়ে দিতে হবে, খেলে হবে না। ওকে? আর শশা খাবে একটা। ঠিক আছে? অনেকেই দেখি কমেন্টে এসে লেখে যে দিদি রাত্রিবেলা স্যালাড খাওয়া ঠিক না। সেই জন্যই তো বলেছি যে রাত্রে নয়, তাড়াতাড়ি করতে হবে ডিনারটা। আমি তো রাত্রে ডিনার করার কথা বলছি না, আমি তো 10টা 11টা 12টায় ডিনার করার কথা বলছি না। সেই জন্যই তো বলছি যে যখন তুমি তাড়াতাড়ি আর্লি ডিনার করবে তখন তুমি এই সব কিছুই নিতে পারবে, কারণ শরীর সেগুলো প্রপারলি ডাইজেস্ট করার টাইম পাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডিনারের অপশন একটা। সেকেন্ড হচ্ছে তুমি ছিলা বানিয়ে খেতে পারো, বেসনের ছিলা বা মুগ ডালের ছিলা বা মুসুর ডালের ছিলা। ছিলা সবাই আজকাল বানাতে জানো, ডালটাকে পেস্ট করে তার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা বা তোমার পছন্দের একটু সবজি অ্যাড করে সেটা দিয়ে জাস্ট একটুখানি গোলা রুটির মতন বানিয়ে নিতে হবে। তার সঙ্গে তুমি এবার 1 কাপ ভেজিটেবল স্টিউ আর একটা প্রোটিনের সোর্স এবং একটা শশা, ঠিক যেরকম বলেছি সেইভাবে রাখতে পারবে। ঠিক আছে? তাহলে এই 14 ডেজ তোমাকে এই সিম্পল ডায়েট প্ল্যানটা কন্টিনিউ করতে হবে এবং ডিনার তাড়াতাড়ি করবে আর প্রত্যেকদিন সাফিসিয়েন্ট জল খাবে। এইবার চলে যাব তারপরের 15 ডেজ তুমি কি খাবে সেটাতে। নেক্সট 15 ডেজের ডায়েট প্ল্যানটা শুরু করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন থেকে কিন্তু তোমাদের এই 30 দিন একটা জিনিস মেনটেন করবে। আমি অলরেডি যে আগের দিন তোমার ইসবগোল বা সিলিয়াম হাস্কের যে ভিডিওটা শেয়ার করেছি, যেটা আমি খাওয়ার আধ ঘন্টা আগে তোমাদের খেতে বলেছি দুপুরে এবং রাত্রে, যাদের পক্ষে সম্ভব হবে এবং যারা অলরেডি নিচ্ছ এবং যাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, যারা গুড ফিল করছো, ভালো ফিল করছো, তারা কিন্তু এটাকে কন্টিনিউ করো। ঠিক আছে? ইন দ্য লং রান এই জিনিসটা আমাদের ভীষণভাবে উপকার দেয় ফ্যাট লসে। ঠিক আছে? তো হঠাৎ করে তো কোনো কিছু বোঝা যায় না, একটু কন্টিনিউ করতে হয় কোনো একটা জিনিস। সো যাদের স্যুট করছে, যারা ভালো খাচ্ছ, যারা খেতে পারছো, তারা কিন্তু এটা কন্টিনিউ করো। খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস করে জল, 1 গ্লাস জলে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে সেটা খেয়ে নিও। ঠিক আছে? তোমাকে এটা পোর্শন কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করবে। তোমার বাউল মুভমেন্ট ভালো হবে, কনস্টিপেশন দূর হবে, কোলেস্টেরল কমবে, ডায়াবেটিসের জন্য ভীষণ ভালো, হাজারো একটা গুণাগুণ রয়েছে। এবার শুরু করছি। তোমরা দিনের শুরু করবে নেক্সট 15 ডেজে যে মর্নিং ড্রিঙ্কগুলো বলেছি সেগুলোই কন্টিনিউ করবে, এতে কোনো ভ্যারিয়েশনের দরকার নেই, যথেষ্ট বলা হয়ে গেছে। ব্রেকফাস্ট করবে কি দিয়ে? ব্রেকফাস্ট করবে, প্রথম অপশন হচ্ছে যে তোমরা অমলেট খেতে পারো প্রচুর রকম ভেজিটেবল দিয়ে। ঠিক আছে? কিন্তু অমলেটের ক্ষেত্রে যেটা আমার প্রেফারেন্স থাকবে, সাজেশন থাকবে, সেটা হচ্ছে একটা হোল এগ নিতে পারো, আস্ত ডিম, তার সঙ্গে কিন্তু 2 থেকে 3টে এগ হোয়াইটস দিয়ে অমলেটটা বানানোর চেষ্টা করবে। ঠিক আছে? 2 বা 3টে হোল এগ খাবে না তোমরা এই সময়। ঠিক আছে? যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তারা এটা করবে। আর নানান রকম সবজি অ্যাড করবে অমলেটে, ক্যাপসিকাম, গাজর, অনেক কিছুই দেওয়া যায়, একটু বাঁধাকপির পাতা, কড়াইশুঁটি, যাতে জিনিসটা ফাইবার অ্যান্ড প্রোটিন রিচ হয়। ঠিক আছে? আদারওয়াইজ তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটু 100 গ্রাম টক দই নেবে, তার মধ্যে অল্প একটু 1 টেবিল চামচ ওটস অ্যাড করবে এবং তার মধ্যে কিছু রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করবে, কিছু মিক্সড সিডস অ্যাড করবে, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, নানান রকমের সিড অ্যাড করবে এবং চাইলে তুমি তার মধ্যে তোমার পছন্দের একটা ফলও অ্যাড করতে পারো, সিজনাল ফ্রুট। ঠিক আছে? এটা আর একটা অপশন। এই দুটো অপশনের মধ্যে এই নেক্সট 15 ডেজ তোমরা থাকবে। তার সঙ্গে কিছুক্ষণ পরে 20 থেকে 30 মিনিট পরে তোমরা 1 কাপ গ্রিন টি বা 1 কাপ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি যে কোনো কিছু নিতে পারো। ওকে? এবার হচ্ছে মিড মর্নিং। মিড মর্নিংয়ে আমি দুটো ফলের নাম বলছি, যদি প্রবলেম হয় এভাবে মেনটেন করতে না পারো, তোমার পছন্দের যে কোনো ফল তুমি অ্যাড করে নিতে পারো। একটা হচ্ছে পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করবে 1 বাটি, আদারওয়াইজ 1 বাটি তরমুজ খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আর যদি এটা মেনটেন করতে না পারো, যদি ঘরে কলা থাকে, বাচ্চাদের জন্য ঘরে কলাটা সবাই এনে রাখে, তো কলাও খেতে পারো। ওকে? এই হচ্ছে আমাদের মিড মর্নিং। এবার চলে যাচ্ছি লাঞ্চে। লাঞ্চ কিন্তু চেষ্টা করবে একটা মডারেট টাইমে শেষ করার, বেলা 2, 2:30, 3টে বাজাবে না। ওকে? আচ্ছা, লাঞ্চে আমরা কি করব? লাঞ্চে চেষ্টা করবে এই কয়েকদিন তোমরা
ওটসের খিচুড়ি বানিয়ে খেতে, যেখানে ওটসের পরিমাণটা থাকবে অল্প, ধরো 2 টেবিল চামচ ওটস নেবে, কিন্তু নানান রকমের সবজি অ্যাড করবে, ঠিক আছে? যত রকমের সবজি দিয়ে তুমি ওটস খেতে পছন্দ করো সমস্ত কিছু একটু বেশি পরিমাণে অ্যাড করবে, করে 1 বাটি ওটসের খিচুড়ি খাবে। যদি ওটসের খিচুড়ি খেতে তোমার ভালো না লাগে বা যেদিন ভালো লাগবে না সেদিন তুমি মুগ, মুসুর, ছোলা, নানান রকমের ডাল, 3-4 রকমের ডাল মিশাবে এবং তার মধ্যে জাস্ট ছিটিয়ে দেওয়ার মতন একটুখানি চাল অ্যাড করবে, ঠিক আছে? ছিটিয়ে দেওয়ার মতন, জাস্ট তোমার মনের শান্তি, ওই চালটুকু না দিলেও কোনো প্রবলেম নেই, ওকে? তুমি তাহলে একটা খিচুড়ি বানিয়ে, নর্মাল যেরকম খিচুড়ি আমরা খাই প্রচুর রকমের সবজি অ্যাড করে একটা খিচুড়ি বানিয়ে খাবে 1 কাপ, ওকে? এবং তার সঙ্গে তুমি যেটা প্রোটিনের যেটা ভালো খাও, ন্যাচারালি কি হয় যে বাঙালিরা খিচুড়ির সাথে অমলেটটাই সব থেকে বেশি ভালো খায়, কিন্তু অমলেটের ক্ষেত্রে সেই একই প্রবলেম যে আমরা বেশি হোল এগ খেতে পারবো না। সো আমাদের বেশি করে এগ হোয়াইটস নিতে হবে এবং একটা আমরা হোল এগ খেতে পারি। তো যারা এটা অ্যাফোর্ড করতে পারবে, যারা এটা করতে পারবে, বেশিরভাগ মানুষই কুসুমটা প্রাণে ধরে ফেলতে পারে না বা কাউকে খাইয়ে দিতে পারে না। সো যারা পারবে না তারা ওদিকে যাবেই না, ঠিক আছে? কারণ একটা ডিম খেয়ে তোমার কোনো লাভ নেই। তার চেয়ে চেষ্টা করবে একটু চিকেন ব্রেস্ট খাওয়ার বা একটু সয়াবিন খাওয়ার 1 কাপ, বা একটু পনির 50 গ্রাম পনির খাওয়ার, যাতে তুমি একটু প্রোটিনটা ভালো পরিমাণে পাও, ঠিক আছে? তো সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। বা মাছও খেতে পারো 1 পিস। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এবার চলে যাচ্ছি বিকালে। বিকালে যেটা করবে সেটা হচ্ছে আর কিছু ইচ্ছা না করলে একটা ফল খেতে পারো, যে কোনো একটা পছন্দের ফল। তা না হলে তোমরা ড্রাই ফ্রুটস খেতে পারো 1 মুঠো, ঠিক 1 মুঠোয় যেটুকু ধরবে সেটুকুই, ঠিক আছে? হরির নাম খাবলা খাবলা নয়। এই দুটো জিনিসের মধ্যে থাকবে। আর তার সঙ্গে তোমার চা কফি, ব্ল্যাক যে চা কফি সেটাও খেতে পারবে, গ্রিন টিও খেতে পারবে। আর তোমরা কিন্তু খাওয়ার পরে, মানে ডিনারের পরে এবং লাঞ্চের আধ ঘন্টা পরে, আমি যেরকম সবসময় বলে থাকি, যে কোনো একটা হার্বাল টি নেওয়ার চেষ্টা করো। যদি আর কিছু না থাকে গ্রিন টি খাও, তাতেও চলবে, কিন্তু যে কোনো রকম একটা ঘরে বানিয়ে নাও বা একটা গ্রিন টি খাও, খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই সময় তোমার চেষ্টা করতে হবে তোমার হজম প্রক্রিয়াটাকে ঠেলে গুটিয়ে বাড়ানো, ঠিক আছে? তার জন্য তোমাকে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। দুপুরবেলাটা নিজেকে একটুখানি মোটামুটি একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। তার মানে এই নয় কি তোমাকে দৌড়ে বেড়াতে বলছি বা হাঁটতে বলছি, জাস্ট একটু বসে থাকো, একটু হাঁটাচলা করো হালকা হালকা, বা একটু যা তোমার পছন্দের কাজ সেগুলো করো। মোটমাট একদম অ্যালার্ম দিয়ে 2-3 ঘন্টা ঘুমিও না, ওকে? আচ্ছা, এই হচ্ছে আমাদের হয়ে গেল দুপুর আর বিকেল। এবার হচ্ছে রাত্রিবেলা। লাস্ট 15 ডেজে রাত্রিবেলার খাবারটা কিন্তু ভীষণভাবে একটা বড় রোল প্লে করবে। সেই জন্য রাত্রিবেলাটা আমরা নো কার্ব রাখবো। সেই জন্য তোমরা এই লাস্ট 15 ডেজে কি করবে, তোমাদের যত সবজি তোমাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে সেগুলোকে জাস্ট বয়েল করবে, ঠিক আছে? যদি চাও তার মধ্যে তোমরা যে কোনো একটা প্রোটিন অ্যাড করতে পারো, যদি তোমরা ভালো খাও একটু পনির দিতে পারো, বা একটু সয়াবিন, বা একটু চিকেনের ব্রেস্ট, এগুলো দিয়ে তোমরা সেটাকে একটা হোলসাম মিল বানিয়ে খেতে পারো। আদারওয়াইজ যারা ধরো সবজির সাথে এই প্রোটিন সোর্সগুলো খেতে পছন্দ করো না, সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই। একটা ভেজিটেবল স্টু বানাবে এবং সাইডে তোমার প্রোটিনের ডিশটাকে রাখবে, ঠিক আছে? দুটো তুমি আলাদা আলাদা করে খাবে, কোনো প্রবলেম নেই। আর যাদের এটা খেতে ভালো লাগবে না বা যেদিন এটা খেতে ইচ্ছা করবে না, সেদিন তোমরা ডালের স্যুপ বানিয়ে খাবে। কি করবে, নানান রকমের ডাল অ্যাড করবে এবং তার মধ্যে একটু বেশি করে সবজি অ্যাড করবে, কিন্তু একটু পাতলা রাখতে হবে জিনিসটাকে, খিচুড়ির মতন একদম টাইট হলে হবে না, ঠিক আছে? মানে ডালের পরিমাণটা কম রাখবে এবং ভেজিটেবলের পরিমাণটা বেশি রাখবে, বানিয়ে একটা ডালের পাতলা পাতলা স্যুপ 1 বাটি খাওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে খাবে একটা শশা, অন্তত অবশ্যই খাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা মিলের আগে যদি তুমি শশাটা খেয়ে নিতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয়। মানে মিলের সাথে না খেয়ে যদি ধরো 10 মিনিট আগে তুমি শশাটা জাস্ট খাবারটা রেডি করতে করতে শশাটা খেয়ে নিলে তাহলে আরো ভালো হয়, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডায়েট প্ল্যান। এবং ডিনারের আধ ঘন্টা পরে কিন্তু যে কোনো একটা হার্বাল টি নিয়ে অবশ্যই তোমার দিনটা শেষ করো, ঠিক আছে? তাহলে আশা করছি আজকের এই ডায়েট প্ল্যানটা তোমরা একদম নিষ্ঠা ভরে মন দিয়ে ফলো করবে। আর তার সঙ্গে যে 5টা গোল্ডেন রুলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো ছাড়া কোনো ম্যাজিক হওয়া সম্ভব নয়, সেগুলোকেও নিষ্ঠা ভরে ফলো করবে। এবং তারপরে কমেন্টে এসে অবশ্যই শেয়ার করো যে কে কীরকম রেজাল্ট পেলে, আর কারা কারা স্টার্ট করতে চলেছো, কারা কারা চাইছিলে ডায়েট প্ল্যানটা, সমস্ত এসেই শেয়ার করো। আমার খুব ভালো লাগবে। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।